আজকের এই ভিডিও চিত্রটা হলো আমি একজন বাবা হিসাবে বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এবং ওনার জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা রাজনীতি তৃণমূল থেকে আরম্ভ করে যারা পদ প্রতিবেদন তাদের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের অ্যাডভোকেট যারাই আছেন, অঙ্গ সংগঠনে যারা জড়িত আছেন তাদের কাছে, আইনসভার কাছে, আইনমন্ত্রীদের কাছে। কারণ এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন নিঃস্বার্থভাবে। ভাই আমাকে ভাইরাল করতে হবে না, আমি ফেসবুকের টাকাটা চলি না, আমি ফেসবুকের টাকাটা আদৌ চলি না। আমার ফেসবুকের 2-3টা আইডি, একটা ইউটিউব আইডি। আমি ফেসবুকের এই আইডি দিয়ে আমি অনেক টাকা মানুষকে দিয়েছি, ইনকামের টাকা। আমি বলছি আমার মেয়ের জন্য, শুধু ছোটো মেয়ের জন্য 2000 টাকা দিয়েছিলাম। আমার যত টাকা আছে প্রায় আজ থেকে 9 বছর যাবৎ আমি ফেসবুকে ইনকাম করছি। সম্পূর্ণ টাকা আমি কাকে দিচ্ছি আমি কখনো ফেসবুকে বলি না। আমার স্ত্রী জানে, আমার 2-3 জন লোক জানে। শুধু ঢাকাতে একজন আছেন, রাজশাহীতে একজন আছেন, আর আমাদের ফ্যামিলির একজন আছেন। আমি যাকে যাকে দিই, যে জায়গায় যেই দিই সংস্থাতে, আমি কাউকে জানিয়ে দান করি না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিও চিত্রের ভিতরে এই কারণে আমি এটাকে বলতেছি যে বাংলাদেশের শিক্ষকরা যে নীতি শিখায়, বাংলাদেশ শিক্ষকরা ম্যাথমেটিক্স শিখায়, বাংলাদেশ অ্যালজাবরা শিখায়, অ্যারিথমেটিক্স শিখায়, ম্যাথমেটিক্স শিখায়, স্কুলে অসংখ্য শিক্ষা গল্প গুচ্ছ শিখায়। এই শিক্ষকরা যদি সবাই মিলে নিজের পে স্কেল, নিজের এইটা ওইটা সব দাবি জানায়, সব আন্দোলনই করে, এই শিক্ষকরা যদি ছাত্রছাত্রীদেরকে নিয়ে সারা বাংলাদেশে এই আন্দোলনটা করতো যে এই লামিসার মতো যারা যারা অসহায় মেয়েরা, যারা যারা নির্যাতন হয়েছেন, দর্শনের পর মৃত্যু বড় মেরে ফেলা হয়েছে, তাদের পক্ষে যদি দাঁড়িয়ে মানববন্ধন করতো, তাহলে আজকে এই সরকার এই দুর্বল আইন রাখতো না। অবশ্যই আইনগুলোকে পরিবর্তন করতো। আইনের পরিবর্তে আমরা ফাঁসি চাই, ক্রস ফায়ার চাই। দর্শন, চুরির জন্য হাত কাটা যাবে, ডাকাতের জন্য, চুরির জন্য। এই আইনগুলো যদি আমরা পাইতাম, করতাম, বাংলাদেশে একজনও আর লামিসার মতো মেয়েদেরকে অন্যায় অত্যাচার করতে পারতো না, নির্যাতন করতে পারতো না। আপনারা কি উক্তি দিবেন, কি যুক্তি দিবেন? একজনের দর্শন করে আরেকজনের গুলি। এখানে দুর্নীতি বন্ধ করে দিন। দুদক কেন আছে? দুর্নীতি বন্ধ করুন। প্রত্যেকটা শিক্ষকদেরকে অনুরোধ করবো, আপনারা রাস্তায় মানববন্ধন করতে নামুন, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিয়ে। টেকনাফ থেকে তেঁতুলিয়া যতগুলো স্কুল আছে। নাম্বার 2, দলমত নির্বিশেষে সবাই আওয়াজ তুলুন। মন্ত্রিসভায়, আইনসভায় সবাই যেন আইন পরিবর্তন করেন, কঠোর করেন আইন। কারণ কোনো নারী দর্শন, শিশু দর্শন যেন না হয়, ছেলে বলাৎকার না হয়, হইলেই ক্রস ফায়ার, ফাঁসি। এখানে বা কেউ উকিল যেন না আসতে পারে তাদের পক্ষে, দর্শনকারীদের পক্ষে কোনো উকিল যেন না আসতে পারে, সেটা ব্যবস্থা করে একটা আইন করুন। সুতরাং আমি আজকে জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এমনকি আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুবান্ধব যারা আছেন, আমার এই ভিডিও চিত্রটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারণ একমাত্র বাংলাদেশে আইনের দুর্বলতার কারণে চুরি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, স্বর্ণ অলঙ্কার লুট হচ্ছে, রাস্তাঘাটে মারামারি হচ্ছে, নারী দর্শন, শিশু দর্শন করে মারা হচ্ছে, শুধু আইনের কারণে। এই আইনটাকে কঠোর করুন। আমাদের জোর দাবি, আইনটাকে কঠোর করুন প্লিজ। আমি আপনাদের কাছে, সকল স্কুল শিক্ষকদের কাছে হাত জোর করে জানাচ্ছি, আপনারা প্রত্যেকটা শিশুকে নিয়ে আপনারা রাস্তায় নামুন, এবং কি প্রত্যেকটা অভিভাবককে নিয়ে আপনারা মানববন্ধন শুরু করুন, এবং কি সরকারের কাছে আপনারা চান যে এই আইনটাকে পরিবর্তন করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। সুতরাং আজকে আপনারা ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, যে যেখানে যে স্থানে আছে, যে পেশায় থাকেন, সকল পেশাদের কাছে আমি অনুরোধ করছি, বাংলাদেশের মানুষের কাছে, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, সবাই অন্তত আপনাদের প্রত্যেকটা শিক্ষকদেরকে বলবো, প্রত্যেকটা ডাক্তারদেরকে বলবো, প্রত্যেকটা কৃষকদেরকে বলবো, প্রত্যেকটা দর্জি দ্বারা কাজ করেন তাদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা অবশ্যই সবাই মিলে একটা মিটিং করুন, করে সবাই একযোগে মানববন্ধনে দাঁড়িয়ে যান। সরকার যদি এটাকে বাস্তবায়ন না করে, প্রয়োজন বোধে সরকারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। সুতরাং আমি দলমত নির্বিশেষে সবার কাছে অনুরোধ করছি, আপনারা এই আইনগুলো পরিবর্তন করুন। 3টা আইন বাংলাদেশে পরিবর্তন করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে হাত জোর করে জানাচ্ছি, দর্শন, চুরি ডাকাতি আর দুর্নীতি, এই 3টাকে আপনারা পরিবর্তন করুন। দেশের চিত্র এমনিই বদলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।